আজকে আমি যে প্রজেক্টটা করলাম সেটা হচ্ছে গিয়ে কিভাবে অন ডিলে টাইমার দিয়ে একটা অফ ডিলে টাইমার হিসেবে কাজ করা যায়। তো আমরা এখানে ব্যবহার করেছি দুইটা পুশ সুইচ, একটা সিলেক্টর সুইচ, আর দুইটা রিল, একটা অফ ডিলে টাইমার। আর এখানে লোড হিসেবে ইউজ করছি একটা ইন্ডিকেটর ল্যাম্প, টাইমার আর একটা অফ ইন্ডিকেটর ল্যাম্প। তো যখন আমি অন পুশে প্রেস করব তখন আমার লোডটির সাথে সাথে কি লোডে যে আমরা ইন্ডিকেটর ল্যাম্পটি লাগাইছি গ্রিন, এটা জ্বলে উঠবে। যখন আমি অফ পুশে প্রেস করব আমার লোডটির সাথে সাথে অফ হবে না, একটা নির্দিষ্ট টাইমিং কাউন্ট করার পরে গিয়ে আমার লোডটি অফ হবে। চলুন আমরা দেখি। তো প্রথমে আমার সিলেক্টর সুইচে পাওয়ার দিলাম, এখানে রেড ইন্ডিকেটর ল্যাম্প জ্বলে উঠলো। তো যখন আমি অন পুশে প্রেস করব আমার রেড ইন্ডিকেটরটা বন্ধ হয়ে যে লোডে আমরা গ্রিন ইন্ডিকেটর ল্যাম্পটা ইউজ করছি সেটা জ্বলে উঠবে। দেখি, এই যে অন পুশে প্রেস করলাম আমার এই ইন্ডিকেটর ল্যাম্পটা কি বন্ধ হয়ে গেছে, এবং যে লোডে যে ইন্ডিকেটর ল্যাম্পটা লাগাইছিলাম অর্থাৎ আমার লোডটা কি চালু হয়ে গেছে। তো যখন আমি অফ পুশে অর্থাৎ অফ পুশে প্রেস করব তখন আমার সাথে সাথে লোডটা অফ হবে না, একটা নির্দিষ্ট টাইমিং কাউন্ট করার পরে গিয়ে হবে। তো এই অফ পুশে প্রেস করলাম, এই যে আমার টাইমার কাউন্ট করতেছে এবং টাইমারের যে ইন্ডিকেটর ল্যাম্পটা সেটাও কিন্তু এখানে চলে উঠছে। একটা নির্দিষ্ট টাইম অর্থাৎ 10 সেকেন্ড আমি দিচ্ছি, এখানে 10 সেকেন্ড পরে যে লোডটা অফ হয়ে যাবে। এই যেমন লোডটা অফ হয়ে গেছে, পুনরায় আবার কি রেড ইন্ডিকেটর ল্যাম্পটা কিন্তু চলে উঠছে। তো আমরা যখন দেখি আমাদের মাঝে যে অফ ডিলে টাইমার থাকে না, তো সেক্ষেত্রে আমাদের কন্ট্রোলিংটা কিন্তু অন, যদি আমাদের কাছে অন ডিলে টাইমার থাকে তখন অন ডিলে টাইমার দিয়ে কিভাবে কন্ট্রোলিং করতে হয় অন ডিলে টাইমারের, সেই প্রসিডিউরটা আজকে আমরা দেখলাম। আসসালামু আলাইকুম।